উপহার দেওয়া এবং উপহার পাওয়া দুটোই খুব আনন্দের। আমাদের কেউ উপহার দিলে আমাদের সত্যিই খুব ভালো লাগে, মন থেকে আনন্দ হয়। ঠিক তেমনি আমরা যখন কাউকে কোনো উপহার দেই তখনও কিন্তু ততটাই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব ভালো আছি। নিত্যদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আজকে আমি একটা পার্সেল খুলেছি। পার্সেল না, বরং একটা গিফট খুললাম, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আপনাদের ভাইয়ার কাছে আমাদের খুব কাছের একজন আপনজন আমার জন্য একটা গিফট পাঠিয়েছে। সেই গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি একে একে। আমার জন্য 4টা 3 পিস পাঠিয়েছে। তো গিফট পেয়েছি, অনেক আনন্দই লাগতেছে। শুধু তো গিফটের আনন্দে পেট ভরবে না, তাই রান্না বাড়া করার জন্য রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। তা আমি আজকে রান্না করব ফুলকপি ভাজি, মসুরের ডাল, এক ছোট মেয়ের জন্য একটু মুরগির মাংস, মাছ আর সিম দিয়ে রান্না করব। তো একে একে আমি রান্না বসিয়ে দিলাম। ফার্স্টে আমি ফুলকপিটা কেটে নিয়েছিলাম। ফুলকপিটা ভাজি আমি আগে বসিয়ে দিয়েছি, কারণ ফুলকপি ভাজি কিন্তু ঢাকনা দিয়ে আস্তে আস্তে করলে ফুলকপিটা খুবই সুন্দর হয়। তা আমি ফুলকপির মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা আমি কমিয়ে দেব। তাহলে আস্তে আস্তে ফুলকপিটাও সিদ্ধ হবে, এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় না, ভাজিটাও খুব সুন্দর ঝরঝরে হবে। আপনাদের ভাইয়া বলতেছে প্রত্যেক দিন তো সেম রান্না করো, তোমাদের পছন্দ অনুযায়ী রান্না করো, তা আজকে আমার পছন্দ অনুযায়ী একটা রান্না করবা। আমি তো ভাবলাম কি না কি বলে, লাস্ট মুহূর্তে বলতেছি কি বলো, বলতেছে যে আমার জন্য একটু ফুলকপি ভাজি করো। ফুলকপির সিজনে এখন পর্যন্ত ফুলকপি ভাজি খাওয়া হয়নি। তো ফুলকপি যখন ভাজি করে দিলাম, দেখি যে ও খুবই আনন্দের সহিত ফুলকপি ভাজি খাচ্ছে। ভাত নিয়েছে 1 চামচ, তো ফুলকপি ভাজি নিয়েছে 2 চামচ। ভাত 1 চামচের সাথে ফুলকপি ভাজি দ্বিগুণ নিয়েছে, বলে যে এটার স্বাদটাই নাকি দ্বিগুণ বেড়ে যায়। তো যাক, সবাই স্বামী সন্তানরা হাসি খুশিভাবে যেটা খেতে পছন্দ করে সবসময় ওইটাই ট্রাই করি রান্না করার জন্য। ওদেরকে আনন্দ দিতে পারলেই তো আমার জন্য সব কিছু সার্থকতা। আর বিশেষ করে যেহেতু গিফট পেয়েছি, মনে তো আনন্দে ফুরফুরা হয়ে আছে মনটা। তাই ভাবলাম যে না, স্পেশাল কিছু রান্না করি। তো স্পেশাল কিছু রান্না করতে হয়নি, বাট সিম্পলি কিছু রান্না দিয়ে সবাইকে খুশি করে দিলাম। প্রায় অনেক মাস পর আজকে একটু মসুরের ডাল রান্না করলাম, সাথে একটু আলু ভর্তা করব। মানে এগুলাই আজকের জন্য স্পেশাল রান্না। এখন ডালটা বাগার দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ডালের স্বাদটা কিন্তু ধনেপাতা দিলে বেড়ে যায়। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই তো ভাত, ফুলকপি ভাজি, সিম দিয়ে মাছ রান্না, তারপর হলো মসুরির ডাল, একটু মুরগির মাংস ছোটো মেয়ের জন্য রান্না করলাম, আর আমাদের জন্য স্পেশাল আলু ভর্তা। তারপর আপনাদের ভাইয়া কিছু ফ্রুটস নিয়ে আসছে, এগুলো ফলের ঝুড়িতে গুছিয়ে রাখতেছে আমার ছোট মাটা। তো সবাই আমার ছোট মাটার জন্য দোয়া করবেন। আজকের মতো ব্লগটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।